আমি বানাবো আজকে দুধ পুলি। আজকে কি বাড়িতে পিঠে পুলি পায়েস কিছু হচ্ছে। একটু প্যান্টটা পরলাম, যেহেতু শীতকাল তো ঠান্ডার মধ্যে ভাবলাম এই প্যান্টটা পরেই নিই। আমার নিউ বাইকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইনস্টাগ্রাম থেকে আমি উপস্থিত চলে আসলো তোমাদের জন্য একটা সুন্দর গুড ইভিনিং ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে আমি কোথায় বসেছি, আমার নিউ বাইকে। তো আমি যদিও বা চালাতে পারি না, তোমরা জানো কিছুদিন আগে এই বাইকটা কেনা হয়েছে, চালাতে একদমই পারি না। সাইকেল চালাতে পারি, বাট বাইক কোনোদিন ট্রাই করিনি। চেষ্টা আছে, ইচ্ছা আছে স্কুটিটা একবার হলেও একটুখানি চালানো। তো জানি না যবে স্কুটি কিনবো তবে চালাবো। তোমরা তো জানো যে আমি স্কুটি কিনতে গিয়ে বাইক কিনে নিয়ে চলে এসেছি। বলো, আজকে পৌষ পার্বণ, সংক্রান্তি, মকর সংক্রান্তি, সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। আজকে কি বাড়িতে পিঠে পুলি পায়েস কিছু হচ্ছে, কি হচ্ছে আজকে? তো সবার বাড়িতে মোটামুটি এগুলোই হয়, পিঠে পুলি উৎসব আর কি, যেটা বলি আমরা বাঙালিরা। তোমাদের কার কার বাড়িতে কি কি পিঠে পুলি হচ্ছে প্লিজ আমাকে মেসেজ করে বলো ইনস্টাতে। আর আমি কি করি না করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি, আর করবো ডেফিনেটলি। তোমরা কে কোন পিঠেটা খেতে পছন্দ করো এটা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে ইনস্টাতে। আমার ইনস্টা আইডি বেঙ্গলি ব্লগার রূপশ্রী। আমাদের আমার ব্লগটা কেমন লাগছে? আমি জাস্ট মেয়েকে স্কুলে ডান্স ক্লাসে দিয়ে আসলাম, আর ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি। আর করা যাবে না ব্লগ, চলো আমি এখন ঘরে যাই, ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছি। অনেকদিন পরে প্যান্টটা পরলাম, যেহেতু শীতকাল তো ঠান্ডার মধ্যে ভাবলাম এই প্যান্টটা পরেই নিই। তো পরে নিয়েছি, আর জ্যাকেট তো আছেই। অ্যাকচুয়ালি আমি হয়তো এখানে রয়েছি না, আমার ওই বাড়িতে মানে আমার ফ্ল্যাটে বক্সের মধ্যে সব শীতের জিনিসপত্র রয়েছে, আমি এখনো কিছু বার করতে পারিনি, মানে সেই সুযোগটাই পাইনি বার করার। এই জন্য আমার আর কিছু বার করা হয়নি বলে এই জায়গাটা পরেই আপাতত কাটিয়ে দিচ্ছি। মনে হয় এই ইয়ারটা, এই উইন্টার সিজনটা এই জ্যাকেটটা পরে আমার সোয়েটার পরেই কেটে যাবে, আর চাদর নিয়েই কেটে যাবে। তো নেক্সট ইয়ার সব বার হবে, আবার কিছু করার নেই, আমি যেতে পারছি না, বার করা হচ্ছে। এবার যাই উপরে যাই, গিয়ে দেখি কি কি করা যায়, পিঠে পায়েস কি কি করা যায় দেখি, তোমাদের সাথে শেয়ার করি। চলে আসা। তোমরা দেখলে ওপরে চলে আসছি। তো ওপরে আসার পর ফার্স্ট কিছু তো আজকে যেহেতু পৌষ পার্বণ, পিঠে পুলি উৎসবের দিন, তো আজকে তো কিছু না কিছু তো করতেই হয় বাড়িতে। আর আমি এই ফার্স্ট টাইম করছি, আমি এর আগে কোনোদিন নিজের হাতে পিঠে পুলি কিছু করিনি, বানাইনি। মা বানাতো আমি দেখতাম, এটাই। তো আজকে মা আমাকে ইনস্ট্রাকশন দেবে, বলে দেবে এইভাবে করতে, সেভাবে করবো। ফার্স্ট তো আমি এখানে দুধটা জাল দিচ্ছি। 5 প্যাকেট দুধ নিয়েছি, মানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দেখো দুধটা আমি এখানে বসিয়ে দিচ্ছি জাল দিতে, দুধটা জাল হবে। আর আমি কি পিঠে বানাবো সেটা তোমাদের বলে দিচ্ছি। আমি বানাবো আজকে দুধ পুলি। তো জানি না কেমন খেতে হবে। তো দুধ পুলি বানানোর জন্য তোমাদের বললাম এখানে দুধটা দিয়েছি। তার আগে আমি কিছু করে, যেহেতু আমি নিজে করবো, কিছু করে একটু করে কাজ এগিয়ে রেখেছি। তো কি এগিয়ে রেখেছি তোমাদের সাথে দেখাই। সেটা হলো এই যেটা আমরা বলি নারকেলের ছাই, যেটা পুর হিসাবে আমি ব্যবহার করব ভেতরে। তো এটা আমি বানিয়ে রেখেছি। এটা খোয়া ক্ষীর আছে, নারকেল আছে, এলাচের গুঁড়ো আছে, আর আছে গুড়। তো এটা বানিয়ে রেখে দিয়েছি, এটা পুর হিসাবে দেবো। তো পুরটা আমার রেডি। আর এখানে দুধটাও হবে। আর এখানে পিঠের জন্য আমি চালের গুঁড়ি আর ময়দা আর কি বলে এটাকে, সুজি, এগুলো দিয়ে আমি এখানে পুরটা বানানো, মানে যে ভেতরের মেন পার্টটা বানাবো সেটার জন্য আমি এখানে শেপ যেটা বানাবো, তো সেটার জন্য এখানে আমি ময়দাটাও মেখে রেখেছি। তো অলমোস্ট রেডি। কি করবো সবকিছু ডান, শুধু হাতে বানাবো আর দুধের মধ্যে ছাড়বো। তো ওখানে গুড় পড়বে, অনেক কিছু পড়বে, এলাচ পড়বে। তো দুধটা আগে এখন ফুটবে, জাল হবে, অনেকটা টানবে, তারপরে। তো এত পর্যন্ত আমার রেডি, পিঠার জন্য ডান। মা আসবে এরপরে, এসে আমাকে বলবে কি করে শেপটা বানাতে হয়, দুধটা কিভাবে দিতে হয়। তো আমি সেভাবে করে দুধের মধ্যে ছেড়ে দেবো। তো একবারে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এটা বানানোর পর।
তো কিভাবে বানাইবো আমি চেষ্টা করবো, যখন আমি বানাবো আমি অতটা ভালো পারি না, আগেই বললাম ফার্স্ট টাইম বানাচ্ছি, তো চেষ্টা করবো সুন্দর করে করার, আর আমি চেষ্টা করবো তোমার শেয়ার করার। ঠিক আছে, তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালোই লাগবে এই ব্লগটা। তো ফ্রেন্ডস, আবার আমি চলে আসলাম সাথে পিঠে নিয়ে। তো আমি বানাচ্ছি দুধ পুলি, যেটা আগেই বলে দিয়েছিলাম যে মা হেল্প করছে, দিদি হেল্প করছে, সবাই মিলে বানাচ্ছি ফার্স্ট টাইম আজকে। তো দেখো এখানে দুধে কতটা দেওয়া হয়েও গেছে বানানো, তো এখানে অনেক কটা ছেড়ে দিচ্ছি, তো এইগুলো ছাড়বো আমি এখন। দেখো কত সুন্দর লাগছে না কালারটা, আর খুব সুন্দর একটা স্মেল এসছে। তো জানি না খেতে কেমন হবে, দেখে তো মনে হচ্ছে ইয়ামি হবে। আর তোমরা চলো, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক মেসেজ করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে, তোমরা প্লিজ যারা মেম্বারশিপ নিতে চাও মেম্বারশিপটা নিয়ে নাও। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক আর ইনস্টার লিঙ্ক, সব লিঙ্ক আমার এই চ্যানেলে ইনসাইড হার্টে পেয়ে যাবে। চলো আজকের মতো টাটা।